বিগত 22 বছর পাবো 1000-এর মতো 1000-এর মতো। এবং হযরত শাহ আল্লামা তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি সুর দিয়ে ওয়াজ করতেন। তার সুরের কারণে মানুষের দিকে খুশি পয়দা হতো, আকর্ষণ পয়দা হতো। এবং তিনি ইশকে ইলাহি, সুন্নাতুর রাসূল এবং বেদাত পরিহার এগুলোর উপরে বিশেষ জোর দিতেন। একটা ওয়াজ ওনার ইউটিউবে আছে, তিনি বলতেন যে নামাজের অবস্থায় মৃত্যু আল্লাহর কাছে কামনা করো। কিয়াম, কুউদ, সুজুদ, রুকু অবস্থায় মৃত্যু, সাজদায় মৃত্যু, দাঁড়ানো অবস্থায় মৃত্যু কত মুবারক হয়, আল্লাহর কাছে কামনা করো। কি আশ্চর্য, ঈদের দিন আগে রাখে হযরত শাহ সাহেবের মৃত্যু হয়ে গেল নামাজ পড়ার অবস্থা। এবং তিনি আরজু করেছেন ঈদের দিনে যেন ওনার নামাজের জানাজা হয়। আমরা ঈদের দিন সকালবেলা ওনার নামাজের জানাজা আগে করেছি। এবং হযরত আল্লামা মুহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি 104 বছর বয়সে দিনে থেকে বিদায় হয়ে গেছে। 34 বছর হাটাজারি মাদ্রাসার অবস্থা, 80 বছর কোরআন এবং হাদিসের অবস্থা। এত জনপ্রিয় ব্যক্তি, গ্রহণযোগ্য ব্যক্তি, বাংলাদেশের 50 বছর ইতিহাসে জন্মগ্রহণ করে। রফাতুল মাদারিসের সভাপতি, হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, হেফাজত ইসলামের আমির, আন্তর্জাতিক খবর অনুবাদের সভাপতি, হাটাজারি মাদ্রাসার মোতাবেক মাদানী রহমতুল্লাহর খলিফা, শেখুল হাদিস, এতগুলো যোগ্যতা একজনের ভিতরে এটা গ্রহণযোগ্যতা ছাড়া হয় না। হযরত আব্দুল লতিফ সাহেব হাটাজারি মাদ্রাসার উস্তাদ শেখুল হাদিস ছিলেন। তিনি বলতেন তাহাজ্জুদ নামাজ আমাদের মাঝে মধ্যে কাজা হয়, তাহাজ্জুদ কাজা হয় না। আল্লাহ তাআলা এই কারণে ওনার মর্যাদা গগনচুম্বী, ফলকবুস, আকাশের স্পর্শী মর্যাদায় ওনাকে আল্লাহ তাআলা অভিষিক্ত করেছেন। সাদারুল ইনসান। আমি হযরতের সামনে বসে বুখারী এবং নাসাঈর আখেরি সবকে সামনাসামনি বসে হাদিসের দরজে বসে হযরত আমাদেরকে হাদিসের ইজাজত দিয়েছেন, হাটাজারি মাদ্রাসার পাগড়ি দিয়েছেন আমাদের। এবং আমি হযরতের হাতে বাইরে দিয়েছি চার তরিকা, চিশতিয়া, কাদরিয়া, সরওয়ারিয়া, নকশবন্দিয়া তরিকা। হযরত সারা জীবন কুতুবী, ওয়াজায়েফ, নওয়াফিলের আদি ছিলেন। 13টা কিতাব লিখেছেন শিরক, বেদাত, ফিতনা বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, খোরাফাতের বিরুদ্ধে, মুনকারাতের বিরুদ্ধে 13টা কিতাব লিখেছেন। এবং হযরতের ওয়াজের মূল কথা ছিল সুন্নতকে জিজ্ঞাসা করো, আখলাককে দুরুস্ত করো। বহু হযরতের সাথে একসাথে ছিলাম, যে কথার উপর হযরত বারবার জোর দিতেন, আখলাকের চরিত্র সংশোধন সবচেয়ে জরুরি। হযরত একটা হাদিস বারবার বলতেন, মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আসমাল্লাহুল জান্নাহ। কোন মুসলমান নারী পুরুষ যদি বলে দুই গালের মাঝখানের খালি জায়গা, দুই পা, দুই ঠ্যাঙের মাঝখানের খালি জায়গা সরঙ্গা, কোন মুসলমান যদি বলে বাল হওয়ার পর থেকে এই দুই জায়গাকে আমি নাফরমানি করি না, আল্লাহ রাসূল বলেন আসমাল্লাহুল জান্নাহ, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আজকে তো দুই ঠ্যাঙের মাঝখানের খালি জায়গার জন্য পৃথিবী পাগল। আজকে পত্রিকা খোলেন, কালকে পত্রিকা খোলেন, কোনো মানুষ বাদ নাই, কোনো মানুষ বাদ নাই। এই মুহূর্তে হযরত আল্লামা মুহাম্মদ শফি সাহেব যে আদর্শ রেখে গেছেন, চরিত্র সংশোধনের যে ডাক দিয়ে গেছেন, ওইটাকে আমাদের আমল করতে হবে। মাথা কিছু করবেন না, ইয়াগুযুনা মিনাস সালিহিন ওয়া ইয়াহফাযুনা মিনাস সালিহিন ওয়া ইয়াহফাযুনা
বিগত 6 মাসের ভিতরে যে হারে দর্শন বলাৎকার শুরু হয়ে গেছে এবং জানা করে মারি গেছে বিগত 6 মাসের ভিতরে দেখা আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছি। আজ সকাল 8টায় কক্সবাজারের ঈদগাহ থেকে ঈদগড় যাওয়ার পথে এক সুন্দর ছেলেকে, তার নাম সলিম, কান্দায় বাবার সামনে তারা সিএনজি থেকে জঙ্গলের ভিতরে ঢুকাতে চাইছে। ওরা ধরাধরি করার কারণে পারে নাই, ওরা মাথায় গুলি করে দিল। রাস্তায় রক্ত, রাস্তায় রক্ত। একজন মানুষের কত রক্ত থাকে? 5 লিটার, 5 লিটার রক্ত, সব রক্ত রাস্তায়। ছবি আছে, পত্রিকায় ছবি আছে। আচ্ছা, এমন কোনো দিন নেই। নোয়াখালীকে তো বিবস্ত্র করে নির্যাতন চালালো। আজকে আরেক খবর, এক মহিলার 60 টুকরা, 60 টুকরা। বাংলাদেশে আইন আছে, দর্শন যদি কেউ করে, কোন দর্শন 4-5 জনে মিলে 3 জনে মিলে যদি জুলুম করে, যাবজ্জীবন কারাদণ্ড। আমি তো মনে করি যাবজ্জীবন কারাদণ্ড যথেষ্ট নয়, ফাঁসি ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। নো মার্সি, কোনো দয়া নাই। শরীয়তের যে বিধান, জানি এবং আজানিয়া, তাদেরকে প্রকাশ্যে হত্যা করো। এই যে তাজিরাত, এটা চালু না করলে আমাদের দেশে শান্তি আসবে না। এবং মানুষ যদি স্কুল কলেজের সামনে গুলো হাঁটতে না করে, আমরা কোথায় যাব? এমসি কলেজ, সিলেটের নাম করা কলেজের সামনে জামাইব প্রাইভেট কারে বসে নাস্তা করতেছে, গুন্ডা আসি তাদের ধরে এটাকে আদা মারা করে। এটাই আল্লাহ আমার সাথে বারবার বলে গেছে। পর্দার কথা বলেছেন, পর্দা, পর্দা। আমরা আল্লাহ মাহমুদ শফি সাহেবের মিশন হযরতের লেখেবালা আমানত, আমাদের দায়িত্ব হচ্ছে পায়ের তাকবীর পর্যন্ত পৌঁছানো। আল্লাহ মাহমুদ শফি সাহেবের আন্দোলনের ফলে এই দেশে নাস্তিকবাদী শক্তির কোমর ভেঙে গেছে এবং গভর্নমেন্ট আইন করতে বাধ্য হয়েছে। ডিজিটাল সিকিউরিটি ল, এখন একটা আইন আছে, অ্যামেন্ডমেন্ট হয়ে এখন ডিজিটাল সিকিউরিটি ল। এই মুহূর্তে যদি বাংলাদেশের কোনো জায়গায় ধর্ম নিয়ে, আল্লাহ নিয়ে, কোরআন শরীফ নিয়ে, সাহাবায়ে কেরাম নিয়ে, রসুল নিয়ে কোনো ধরনের কোনো জায়গায় করে, রাত 12টায় মিছিল দেয়। এই যে চেতনা, এই যে জাগরণ, এটা আল্লাহ মাহমুদ শফি সাহেব করে গেছে, উনি করে গেছে। এটা আমাদের দায়িত্ব হচ্ছে সেই চেতনা বুকে লালন করা, সেই চেতনাকে সামনে নিয়ে অগ্রসর হওয়া। আমি আপনাদের সেটা হচ্ছে কওমি ঘরানার মানুষের ভিতরে একে অপরের বিরুদ্ধে সমালোচনা, চরিত্র হনন, আপত্তিকর, অসম্মানজনক কথা লেখার প্রবণতা চালু হয়ে গেছে। এটা আমাদের জন্য অশনি সংকেত। টেকনাফ থেকে পঞ্চগড় পর্যন্ত ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হতে পারে, বাকি বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমরা আমাদের নিজেদের শক্তিকে দুর্বল করে ফেলেছি একে অপরের বিরুদ্ধে। আমার কি দোষ আছে? এটা যদি আপনি ইসলাহ করতে চান, তাহলে ইসলাহের পদ্ধতি আছে। ফেসবুকে আমার ল্যাংটা করে দিলে ইসলাহ হবে না, বরঞ্চ আমার আয়াত মানুষ জানে গেল এটা শরীরের সম্মত পদ্ধতি নয়। এটা আমাদের বুঝতে হবে। তোর সাথে আমার, তোর সাথে আপনার, এটাকে ইসলাহ করতে হবে। ফেসবুকে আগে বাজে কথা বলে ইসলাহ হয় না। আমি আরো বলি, মোবাইলে যদি কথা বলেন, মোবাইলে যদি মেসেজ দেন, উইদাউট ইন্টারনেট কেমন মেসেজ দেন? 100 বছর কোম্পানির কাছে আপনার এই মেসেজ
আপনার ভয়েস জমা আছে রবি বাঙালি গ্রামীণ এয়ারটেলের সাথে বাংলাদেশ সরকারের চুক্তি আছে। আমার আপনার রেকর্ড 100 বছর তারা জমা রাখবে। আলাদা অফিস আছে এগুলো জমা রাখার জন্য, মেশিনের ভিতরে জমা রাখবে। গভর্নমেন্ট যদি চায় অমুক মোবাইল নাম্বারে 3 মাসের রেকর্ড দাও, রেকর্ড জমা আপনার লিখিতভাবে রেকর্ড দেবে কি কি কথা বলেছে। এই যে বরিশালের বরগুনার মিন্নি ফাঁসি হয়ে গেল, মিন্নি তো জামাইকে পাঠানোর জন্য যুদ্ধ করেছে নভেম্বর দেশে। নভেম্বর তার আগের জামাই, রিফার তার পরের জামাই, জামাই দিতে জামাইকে বাঁচার জন্য নভেম্বরের কাছাকাছি করেছে। মানুষ মনে করেছে এর এত বড় স্বামী ভক্ত। পুলিশ তদন্ত করে দেখলো প্রতিদিন মিন্নি আগের জামাইয়ের কাছে যায়, বলে আসা কলেজ থেকে বাড়ি ফেরাতো, রাতের বেলা নতুন জামার সাথে ঘুমায়। মায়ের মোবাইল থেকে নয়ন বন্ধের সাথে মেসেজ আদান প্রদান করেছে। মনে করে দেখলো মায়ের মোবাইল, কিন্তু আমার মোবাইল না, আমি কি করে ধরা পড়বো। পুলিশ কোম্পানির কাছে চিঠি লিখি 3 মাসের রেকর্ড নিয়ে আদালতে জমা দিয়েছে। ডিস্ট্রিক্ট জজ এগুলো থেকে বলছে মিন্নি ইজ দি মাস্টার মাইন্ড অফ দিস মার্ডার। মিন্নি হচ্ছে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। এবং আদালত মন্তব্য করেছে মিন্নিকে কঠিন শাস্তি দেওয়া দরকার, না হলে দেশের তরুণী দেশের মেয়েরা বিপদগামী হয়ে যাবে। এই জন্য আমি বলি আপনি আজ থেকে একটা মেসেজ দিচ্ছেন, ডিলিট করে দিলেন, কিন্তু জমা আছে, মাস্টার পাবেন না। 2, ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো মেসেজ দেয়, ফেসবুকে দেয় 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সিঙ্গাপুর চলে যান আপনার মেসেজ। এটা নেটওয়ার্ক, এশিয়া প্যাসিফিক এশিয়ার হেডকোয়ার্টার ফেসবুকের সিঙ্গাপুর। আপনার এই যেমন আমি এখন হাতে আল্লামা আহমদ শরীফ হযরত ইসলামের উপরে এরকম একটা আলোচনা সভা করা হচ্ছে। এসে আমি আপনাদের সামনে আধা ঘন্টা যাবত একটা টক শো করেছে, সবগুলো সিঙ্গাপুরে জমা আছে। আমি যদি কোনো আপত্তিকর কথা বলি, রাষ্ট্রদ্রোহী কথা বলি, কারো ব্যক্তিগত ইজ্জত নিয়ে গান গাইতে করে তিনি যদি মামলা করে দেয়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যদি মামলা করে দেয়, আমার সমস্ত রেকর্ড সিঙ্গাপুর থেকে আমি আমার 10 বছর জেলে নিয়ে বাঁচতে পারবেন না। বেনামি সনামি আইডি করে তারা করছেন, তারা ধরা পড়ে যাবে। আমি একটা ধরা হাসিতে করতে হয়ে গেল গত মঙ্গলবার এক ছাত্র ফেসবুকে একটা এখন তো বেনা ময়না পাখি নীলপুরি লালগড়া হলুদ পাখি এরকম বেনামে ফেসবুক চালাচ্ছে। কিন্তু ফেসবুক ওয়ালা জানে কোন মোবাইল থেকে, কোন দেশে, কোন গ্রামে, কয়টার সময় এটা ঠিক দিয়েছে, তার কাছে রেকর্ড আছে, আপনি ধরা দিন যাবে। গত মঙ্গলবার বাবা হাদিসে পরীক্ষা শেষ হয়ে গেল, এক ছাত্র ফেসবুকে স্ট্যাটাস দিল বাবা হাদিসের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। ব্যাপারের মুরব্বীরা চেয়ার বসি সিন্ডিকেট লালন করে ছেলেদের নিয়ে আর কত ছেলেকেরা ওনারা করছেন কি মনিটরিং কি সাইবার ক্রাইম ইউনিটে দরখাস্ত দিচ্ছেন ওদের ফটোগুলি যে এই মানুষটা আমাদেরকে এভাবে কথা বলছে, তিনি কে, কোন দেশের মানুষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কপি দিল এবং থানায় জিডি করল। সদরটা দিকে কীর্তি সিঙ্গাপুরের সাথে যোগাযোগ করে দেখা গেল ছেলের নাম নুরুল হুদা, মালিবাগ মাদ্রাসার ছাত্র। ওনার সবাই কারিয়ে মালিবাগ মাদ্রাসায় গেছে। ছাত্রকে বলছে যে নুরুল হুদা নামে কোন ছাত্র আছে কি আছে, ধরে নিয়ে আসছে। তো তুমি নিজেও স্বীকার করতে দিচ্ছি, কেন নিজেও একটু মজা করার জন্য। এখন সে বলতে আমার মাফ করে দেন, পুলিশের হাতে দেন না, আমার জ্ঞান হয়ে যাবে। এটাই হচ্ছে কথা। ফেসবুকে যা লিখবেন এটাই একদিন আদালতে আপনার সাক্ষী হিসাবে দাঁড় করা। এই জন্য আমার ফেসবুকে, মোবাইলে কোনো ধরনের কোনো কথা বলি না।
একবারই কথা বলুন, সালবি মানফি কথা আমরা বলি না। আমাদের সচেতন থাকতে হবে। আলেম আমাদের ভিতরে, বিশেষ করে তরুণ আলেমদের ভিতরে যেভাবে ঝগড়া, পারস্পরিক অসম্মান দেখা দিয়েছে, আমরা খুব শঙ্কিত হয়ে যাচ্ছি, শঙ্কিত হয়ে যাচ্ছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দিয়ানাতুনা আত-তাসান্নুর ওয়াত তারাই, আমাদের পরহেজগারি, আমাদের দিনদারি তাসান্নু বানাওয়াত, আমাদের টুপি, আমাদের দাড়ি, আমাদের কুর্তা, এগুলো বানাওয়াত। और तराई लोगों को दिखाने के लिए है, बनावट, असम्मान, बेगल नाम भी मुखादियों को यारा, আমাদের যারা দেখে, আমার দেখি যারা ভক্তি লাগায়, আমি তাদেরকে জুতা দিয়ে কোথায় লাইসে যাত্রা দিদুল আহমদ দিলেন বাক মুড়ি যেতে পারে, আরেক বাকের চেষ্টা হয়, লাইসে যাত্রা দিদুল আহমদ দিলেন একবার আরেক বাকের চেষ্টা হয়, ওয়াকুল বাদনা বাদা আয়ানা, আর আমরা একে অপরের চেষ্টা হয়। জামানা এরকম সম্মান দেখান, তারা বিভিন্ন চিন্তা, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু মতো মানুষ, হযরত সাহেব ইসলামের মানুষ মতো মানুষ আগামী দিনে আর জন্ম নেবে না, আখেরি জামানা জন্ম নেবে না। এক আরব কবি বলেন, হাই হাতা লা ইয়াতি জামানু বিমিসলিহি ইন্না জামানা বিমিসলিহি লাবখিলু, জামানা বখিল হয়ে গেছে। জামানা 100 বছরের ব্যবধানে একজন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু জন্ম দেয়, একজন সাহেবের জন্ম দেয়, কিন্তু জামানা বখিল, জামানা বখিল হয়ে গেছে। এখন আর আগের মতো মানুষ আসবে না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু জন্য আমি হযরতের ইন্তেকালের পরে 15টা মাহফিল করেছি, কক্সবাজারে করেছি, চৌমনি নোয়াখালী করেছি, মানিকশরীফে করেছি, আগামী 15 তারিখ খাগড়াছড়িতে করব, আরো কত মাহফিল। কিন্তু মানুষ মহব্বত করে, মানুষ কাঁদে, সাধারণ ইনসান, বুঝার দরবেশ, মানুষের দুষ্টুটি থাকতে পারে, আল্লাহ তাআলা এগুলো মাফ করে দিলেন, মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের দুই হযরতকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন। আমরা যারা বয়স কম, আমরা তারাকে বিয়ে করে ফেলব, ছেলেকে যত্ন তারাকে বিয়ে করে ফেলব, মহিলাদের সাথে কালে যদি তাই না হচ্ছে না হলে রোজা থাকবে, মাথা বিক্রি করে ফেলব। আমি যখন পত্রিকায় দেখি আমার মতো দুটো গায়ে দেওয়া, আমার মতো লম্বা দাড়ি করা হুজুর পুলিশে ধরে নিয়ে যান, কালকের পত্রিকা, পরশুর পত্রিকা, আগের পত্রিকা ধরে দেখো, কি হলো আমাদের, হলো কি হলো আমাদের? মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গার্মেন্টস, সব জায়গায় এগুলো কঠিন শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে, তাহলে এরকম দর্শন বলাৎকার বন্ধ হবে, মানতে হবে না। ওয়াজ নসিহত আমরা সারা বছর করছি, এখন হচ্ছে কঠোর আইন এবং কঠোর আইনের প্রয়োগ। এটা যদি প্রকাশ্যে করা যেত, ঢাকার স্টেডিয়ামে করা যেত, একদিনই দর্শন বন্ধ হয়ে যাবে, একদিন ভিতরে করা যাবে না, তাকে নোটিশ আছে, অন্তত আইন করে ফাঁসি দেওয়ার পর 2 ঘন্টা ফাঁসি দিলে ব্যাখ্যাটা হয়ে যাবে। হযরত আল্লাহ মুহাম্মদ সাহেব, হযরত শাহ দরিদ সাহেব যে তরিকার উপর ছিলেন, এটাই হক্কানি তরিকা, সুন্নতের তরিকা, এই তরিকার উপর আমরাও থাকতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুই হযরতের নকশ কদম মধ্যে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং আপনারা লক্ষ্য করেছেন, আল্লাহ মুহাম্মদ শফি সাহেবের জানাজায় যে মানুষ হয়েছে, এটা হযরতের গ্রহণযোগ্যতার প্রতীক। রংপুর থেকে, বগুড়া থেকে রাতে চলে এসে জানাজায় শুনি জানাজা, এবং হযরতের ইন্তেকালের পরপর বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেল, সমস্ত পত্রিকার মূল খবর আল্লাহ মুহাম্মদ শফি সাহেবের ইন্তেকাল। বিদেশের বিভিন্ন পত্রিকা, ওয়াশিংটন পোস্ট এবং ওয়ার্ল্ড হেরাল্ড, দি হিন্দু, দৈনিক পত্রিকা নিয়ে থেকে বের হয়, আনন্দবাজার পত্রিকা, লন্ডন এক্সপ্রেস, সমস্ত পত্রিকা হযরতের ইন্তেকালের খবর থেকে
এবং বিশ্বের নাম করা লোকেরা, ভারতের জমিয়ত উলামা হিন্দের সভাপতি হযরত আল্লামা আশরাফ মদনী সাহেব, মাহমুদ মদনী সাহেব, পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী সাহেব, মোবাল্লিগ দ্বীন মৌলানা তারেক জামিল সাহেব, মৌলানা ইলিয়াস গুম্মন এবং ভারতের নদওয়াতুল উলামা রেক্টর আল্লামা রাবে হাসান নদভী, আল্লামা ইউসুফ আল কারজাভী, আলী আসসাল্লামী লিখিতভাবে হযরতের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন, সমবেদনা জানিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। মালয়েশিয়ার সাবেক ডেপুটি প্রাইম মিনিস্টার ডক্টর আনোয়ার ইব্রাহিমও শোকবাণী পাঠিয়েছেন। তাহলে হযরতের রসাই কেবল হাটহাজারিতে নয়, কাতার, কুয়েত, মালয়েশিয়া, আরব, মিশর পর্যন্ত চিঠি আছে। আমরা দোয়া করি হযরত সারা জীবন সুন্নতের উপর আমল করেছেন, হযরতের কবরটাও সুন্দর করে। হযরতের জানাজা হয়েছে একবার, দুইবার হতে পারতো, তিনবার হতে পারতো। ঢাকাতে যদি জানাজা হইত তাহলে এটা বৃহত্তর জানাজা হইত, কিন্তু জানাজা একবার। আল্লাহ রাসূল কোন সাহাবীর জানাজা, কোন মুসলমানের জানাজা দুইবার করেন নাই। এই যে সুন্নতের উপর আমল করেছেন, আর খবরটাও সাদা সিধা মেয়েকে জিয়ারত করে আসছে, একেবারে সাদা সিধা কিছু নেই। আমরা দোয়া করি আসমাতের আল্লামা ইকবালের বাসায় আসমাতের লাহাতে সব নাম সারি করে সবদাইল রস্তা থেকে আকাশের কুয়াশা আপনার কবরকে পাহারা দান করে, নতুন ঘাস আপনার কবরকে পাহারা দান করে, চিরকাল আকাশ থেকে কুয়াশা করুক আপনার কবরে। आसमा तेरे राहत पे सब नाम सानी करे सदाए रुस्ता तेरे घर के लगा अल्लाह ताला এই 2000 কে জান্নাতুল ফেরদৌস আলা মাকাম নসিব করুন, মাগফিরাত করুন, গুনাহ মাফ করে দিন। হযরত 2000 এর নকশা কদম মতে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا خاسرين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم نحن نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. رب العالمين আজকে এই মুবারক জলসাকে আপনি কবুল করুন। আমরা যারা এখানে এসেছি আল্লাহ তাআলা প্রতিটি নিঃশ্বাসকে আল্লাহ তাআলা মুবারক বরকতময় করে দিন। আল্লাহ আমরা হাত তুলেছি আমাদের দেশকে, আমাদের যে দুই বুজুর্গ কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তাদের দরজাত আল্লাহ তাআলা বুলন্দ করে দিন। আল্লাহ মুসলমানদের ভিতরে এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের দরদ, হামদর্দি, উখুওয়াত, বারাদরি, উলফত আল্লাহ তাআলা পয়দা করে দিন। কওমি ও আমাদের এই মিশনকে আল্লাহ তাআলা পায়ায়ে তাকবীর পর্যন্ত আপনি পৌঁছে দিন। এই মুবারক জলসা দোয়া মাহফিল কিয়ামতের মাঠে আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিন। সুন্নত রাসূলকে ধারণ করা, ইসলামের জন্য হর মুমকিন জিহাদ করার তৌফিক আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা তাহেরা নামে এক মহিলা অসুস্থ, আল্লাহ ওনাকে শাফায়ে আজালা কামিলা আতা করুন। আমাদের দিকে আর কুকুর আল্লাহ তাআলা برحمتك يا ارحم الراحمين. আলহামদুলিল্লাহ, দোয়া মাহফিল সুন্দরভাবে আলোচনা বৈঠক হবে।